সহিহ হাদিস ভাব বর্ণনা বা শাব্দিক বর্ণনা। কেউ বলছেন শাব্দিক, কেউ বলছে ভাব। জি, আমরা এখানে এটা বলেছি আগে, ভাব বর্ণনা। ভাব বর্ণনা প্রচলিত সহিহ হাদিসের প্রায় সব সহিহ হাদিস হচ্ছে ভাব বর্ণনা। কারণ শাব্দিক বর্ণনা সম্ভব না অসম্ভব? একজন মানুষের বলা সকল কথা একবার শোনার পর হুবহু, অর্থাৎ অক্ষর, শব্দ, দাড়ি, কমা, সেমিকোলন, অধিচিহ্ন সহ বর্ণনা করা কারো পক্ষে সম্ভব না অসম্ভব? ইসলাম কি অসম্ভবকে সম্ভব করতে বলেছে না সম্ভবকে সম্ভব করতে বলেছে? আল্লাহ এটা জানেন যে মানুষকে আমি যদি এমন কথা চাপিয়ে দিয়ে যেটা অসম্ভব, তাহলে ওরা করতে পারবে না, তাহলে ওটা তো অমান্য করবেই। কাজে ইসলাম অসম্ভবকে সম্ভব করতে বলে নাই আমাদেরকে, যেটা আমাদের পক্ষে সম্ভব সেটিকেই সম্ভব করতে বলেছে। যেমন দেখুন, আল্লাহ বলছেন কি, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কোনো ব্যক্তির উপর তার শক্তি সামর্থ্যের অধিক দায়িত্ব বোঝা চাপিয়ে দেন না। যে কাজ আমাদের জন্য করতে বলা হয়েছে আমরা করতে পারবো, আল্লাহ যিনিই আমাদেরকে করতে বলেছে। কাজে শাব্দিক বর্ণনা করা এটা অসম্ভব। আমার এই কথা আপনি শাব্দিক শব্দে একই শব্দে বর্ণনা করে দিবেন, দাড়ি, কমা, সেমিকোলন সহ, এখানে কেউ কি পারবেন? পারবেন না, পারা সম্ভব নয়। দুই একটি কথা রাসূলুল্লাহ যদি খুব ছোট্ট কথা, সেগুলো হয়তো সম্ভব। যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইয়েস, এই কথাটা হয়তো শব্দে শব্দে বর্ণনা করা যেতে পারে। এরকম ছোট ছোট সংক্ষিপ্ত দুই একটি হাদিস, হয়তো কয়েকটি হাদিস শাব্দিক বর্ণনা আছে, আর বাকি সব হাদিস হচ্ছে ভাব বর্ণনা। তাবারারির নিকট আব্দুল্লাহ বিন সুলাইমান থেকে হাদিসে মারফুতে বর্ণিত হয়েছে যে তিনি রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে হাদিস শ্রবণ করি, অথচ যেমন শ্রবণ করি হুবহু তেমন বর্ণনা করতে সক্ষম হই না, বরং হাদিস হরফের দিক দিয়ে কম বেশি হয়ে যায়। রাসূল বললেন, যদি তুমি হারামকে হালাল এবং হালালকে হারাম না করো এবং সঠিক অর্থ করতে সক্ষম হও, তবে তাতে কোনো অসুবিধা নেই। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন আমি তো এটা অক্ষর অক্ষরে বলতে পারি না, শাব্দিকভাবে বর্ণনা করতে পারি না, আমার অক্ষরে একটু ভুল হয়ে যায়, কি করি? রাসূল বললেন, তুমি যদি একেবারে হালালকে হারাম আর হারামকে হালাল, মানে একেবারে উল্টায় না দাও কথাটাই, তাহলে অবশ্যই অসুবিধা নেই, তুমি তোমার তোমার ভাষা প্রয়োগ করে বলো, এটাই বাস্তব, ঠিক না? রাসূল অনুমতি দিয়েছেন। অতঃপর এই বিষয়টি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহর সাথে আলোচনা করলে তিনি বললেন, যদি এই অনুমতি না থাকতো তাহলে আমি হাদিস বর্ণনা করতাম না। কত বাস্তব ইসলাম, কত বাস্তব কথা। কিন্তু যে জিজ্ঞাসা করে দেখবেন অনেকেরই যে হাদিস কি ভাব বর্ণনা না শাব্দিক বর্ণনা, অনেকেই বলবে শাব্দিক বর্ণনা। কোনটি সঠিক? ভাব বর্ণনায় অনিচ্ছাকৃত ভুল হওয়া সম্ভব অসম্ভব? সম্ভব। ভাব বর্ণনা করতে অনিচ্ছাকৃত, বুঝতে তার একটু ভুল হয়েছে বা উপস্থাপন করতে একটু ভুল হয়েছে, এটা হতে পারে। সাহাবায়ে কেরামগণের হাদিসের ভাব বর্ণনা করতে গিয়ে অনিচ্ছাকৃত ভুল হয়নি, অনিচ্ছাকৃত ভুল হয়েছে। অনিচ্ছাকৃত ভুল হয়েছে, হতেই পারে, মানুষের এটা স্বাভাবিক দুর্বলতা, মানবীয় দুর্বলতা। ত্রুটি যে হয়েছে তার প্রমাণ আমরা একটু দেখে নেই। মুসনাদে আহমদে উল্লিখিত ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণিত একটি হাদিসের বক্তব্য হলো, আত্মীয় স্বজনরা কান্নাকাটি করলে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। কথাটির ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বক্তব্য হচ্ছে, এটি ইবনে ওমরের ধারণা প্রসূত কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য এবং স্থান কাল পাত্র তিনি অনুধাবন করতে পারেননি। প্রকৃত ঘটনা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদি মহিলার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখেন তার আপনজনেরা মাতম করছে। তখন তিনি বললেন, এরা এখানে মাতম করছে, অথচ ইহুদি হওয়ার কারণে কবরে তার আযাব হচ্ছে। দেখুন, আমরাও কিন্তু এখন অনেকে বলি না, এই কান্দিস না, মুর্দার আযাব হবে, বলি না, আমরা বলি না? এ কথাটা আমাদের সমাজে কিন্তু চালু আছে। এটা কিন্তু এই যে এই ওসমান ওই হাদিসটা শুনে ইবনে ওমর বললেন যে কান্নাকাটা করলে মুর্দার আযাব হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, না, ইবনে ওমর এটা বুঝতে ভুল করেছে, সে সঠিকভাবে কথাটা বুঝতে পারেনি। আসলে রাসূল একজন ইহুদির কবরের পাশ দিয়ে যাচ্ছিল, তার আত্মীয় স্বজনরা কান্নাকাটা করছিলেন। রাসূল তখন বললেন যে আত্মীয় স্বজনরা কান্নাকাটা করছে, অথচ ওই ইহুদি হওয়ার কারণেও আযাবে কবরে তার আযাব হচ্ছে। ওই ইহুদি হওয়ার কারণে তার আযাব হচ্ছে, কান্নাকাটা করার জন্য আযাব হচ্ছে না। তাহলে দেখেন ইবনে ওমরের এটা একটু বুঝতে ভুল হয়েছে, হতেই পারে এটা। তাহলে বোঝা গেল যে ভাব বর্ণনা করতে যেয়ে মানুষের ভুল হতে পারে, সাহাবায়ে কেরামদেরও দুই চারটি হয়েছে। কোনটি সঠিক? তাবি ও তাবেগণের হাদিস বর্ণনা করতে সাহাবায়ে কেরামগণের চেয়ে অনিচ্ছাকৃত ভুল কম হয়েছে না বেশি হয়েছে? বেশি হয়েছে। খুব সহজ কথা, খুব সহজ। তাবেদের আর একটু ভুল বেশি হওয়ারই কথা। কোনটি সঠিক? প্রচলিত অধিকাংশ সহিহ হাদিসের সনদে কতজন বর্ণনাকারী আছে? অধিকাংশ সহিহ হাদিস, আমরা যে সহিহ হাদিসগুলো পড়ছি বুখারী, মুসলিম, সিয়াসিত্তায়, তার বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে লেখক পর্যন্ত আসতে বুখারী, মুসলিম এনাদের কাছ থেকে আসা কয়জন ব্যক্তি আছে? 2 থেকে 3, 3 থেকে 5, 5 থেকে 7। অধিকাংশ হাদিসে 5 থেকে 7 জন ব্যক্তি আছে। মানে রাসূলের কাছ থেকে ইমাম বুখারী পর্যন্ত আসতে 5 থেকে 7 জন ব্যক্তি আছে। রাসূলের কাছ থেকে একজন সাহাবী শুনেছেন, উনি যা বুঝেছেন ওনার ভাষায় বর্ণনা করেছেন, একজন তাবী শুনেছে, তাবী যা বুঝেছে উনি যা ওনার ভাষায় যেটা বর্ণনা করেছে সেটা একজন তাবে শুনেছে, এই জন্য তাবে। তারপরে
ইমাম বুখারী। এবং সব সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথা নিজে কানে শুনেছেন। তার মানে তাহলে সকল সাহাবীকে 24 ঘন্টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে উপস্থিত থাকতে হতো, এটা বাস্তব কথা। কাজে এই সব সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ডাইরেক্টলি সকল হাদিস শুনেন নাই, ঠিক কিনা? অধিকাংশ সাহাবী বেশিরভাগ হাদিস শুনেছেন অন্য একজন সাহাবীর কাছ থেকে, ঠিক কিনা? আর তা না হলে 24 ঘন্টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে সকল সাহাবীকে থাকতে হতো, যেটা অসম্ভব, হতেই পারে না, হতেই পারে না। তাহলে 5 থেকে 7 জন ব্যক্তি আছে এবং অধিকাংশই হচ্ছে ভাব বর্ণনা। প্রচলিত সহিহ হাদিসের বক্তব্য বিষয় ভুল থাকা অসম্ভব, সম্ভব বলা কঠিন। সম্ভব যেহেতু এটা ভাব বর্ণনা, এবং 5 থেকে 7 জন ব্যক্তি। প্রচলিত সহিহ হাদিসের বক্তব্য বিষয়ে মতনে ভুল থাকা সম্ভব না অসম্ভব? প্রচলিত সহিহ হাদিসের বক্তব্য বিষয়ে ভুল থাকা সম্ভব তথ্যটি ইসলামী মনীষীগণের জানা থাকার বিষয়ে কোনটি সত্য? জানতেন না, জানতেন, বলা কঠিন, অবশ্যই জানতেন। তাহলে এখন বুঝতে অবশ্যই জানতেন, ওনাদের এটা জানার কথা যে ভাব বর্ণনায় 250 বছর পরে এসে লেখা 5 থেকে 7 জন ব্যক্তি কিছু ত্রুটি বিচ্যুতি হতেই পারে, ঠিক কিনা? হতেই পারে, এটা আমাদের মনীষীরা অবশ্যই জানতেন, অবশ্যই জানতেন। প্রচলিত হাদিস শাস্ত্রের মনীষীগণ সহিহ হাদিসকে 4 ভাগে ভাগ করেছেন। সহিহ হাদিসকে 4 ভাগে ভাগ করা হয়েছে, এই কথাটা সঠিক না ভুল? একটা হচ্ছে মুতাওয়াতির সহিহ, মশহুর সহিহ, আজিজ সহিহ, গরীব সহিহ। মুতাওয়াতির সহিহ হচ্ছে যে হাদিসের প্রতি স্তরে অনেক বর্ণনাকারী আছে, অনেক সাহাবী, অনেক তাবি, অনেক তাবি তাবি, অনেক তাবি তাবি। মশহুর সহিহ কোন স্তরে বর্ণনাকারী 3 জন, আজিজ সহিহ কোন স্তরে বর্ণনাকারী 2 জন, গরীব সহিহ কোন স্তরে বর্ণনাকারী 1 জন। প্রচলিত হাদিস শাস্ত্রে মনীষীগণ সহিহ হাদিসকে 4 ভাগে ভাগ করেছেন। এই 4 ভাগে ভাগ করেছে, এই কথাটি সঠিক, ঠিক আছে না? কথাটি সঠিক। সহিহ হাদিসকে 4 ভাগে ভাগ করা হয়েছে, মুতাওয়াতির সহিহ, মশহুর সহিহ, আজিজ সহিহ, গরীব সহিহ। মুতাওয়াতির হচ্ছে প্রতি স্তরে অনেক বর্ণনাকারী আছে, অনেক সাহাবী বর্ণনা করেছেন, অনেক তাবি বর্ণনা করেছেন, অনেক তাবি তাবি একই হাদিস। সহিহ হাদিসকে 4 ভাগে ভাগ করার কারণের বিষয়ে কোনটি সত্য? সহিহ হাদিসকে আবার 4 ভাগে ভাগ করা হলো, কারণটা কি? কোনো কারণ নেই, কারণ থাকার কথা, অবশ্যই কারণ আছে, বলা কঠিন। কেন আমাদের মনীষীগণ সহিহ হাদিসকে আবার 4 ভাগে ভাগ করলেন? সহিহ হাদিস যদি নির্ভুল হতো তাহলে কি ভাগ করা দরকার ছিল? ভাগ করা দরকার ছিল না, সহজ, কথাগুলো বোঝা কিন্তু খুব সহজ। সহিহ হাদিসকে 4 ভাগে ভাগ করেছেন আমাদের মনীষীরা, নিশ্চয়ই বড় কারণ ছিল। মনীষীদের সহিহ হাদিসকে 4 ভাগে ভাগ করার কারণের বিষয়ে কোনটি সত্য? 4 ভাগে ওনারা ভাগ করলেন কেন, কি কারণ? বক্তব্য বিষয়ে নির্ভুল হওয়ার সম্ভাবনা কতটুকু এ বিষয়ে ধারণা দেওয়া, সনদ নির্ভুল, বর্ণনা সূত্র নির্ভুল হওয়ার সম্ভাবনা কতটুকু সে বিষয়ে ধারণা দেওয়া, উভয়টির বিষয়ে ধারণা দেওয়া। বক্তব্য বিষয়ে নির্ভুল হওয়ার সম্ভাবনা কতটুকু এ বিষয়ে দেওয়া, এর পক্ষে কতজন আছেন? আর সনদ নির্ভুল হওয়ার সম্ভাবনা কতটুকু এ বিষয়ে ধারণা, এ বিষয়ে কতজন আছে? আচ্ছা, আর উভয়টি বিষয়ে ধারণা দেওয়া? আচ্ছা, না এখানে একটু বুঝতে একটু ভুল হচ্ছে। দেখুন, আমরা যতক্ষণ বললাম সহিহ হাদিস মানে সনদ নির্ভুল হাদিস, সহিহ হাদিস মানে হচ্ছে সনদ নির্ভুল হাদিস, অর্থাৎ বর্ণনাধারা। সহিহ হাদিস মানেই হচ্ছে বর্ণনাধারা নির্ভুল হাদিস, বর্ণনা সূত্র নির্ভুল হাদিস। তাহলে এইটার বিষয়ে ধারণা দেওয়ার জন্য আর ভাগ করা হয়নি। সহিহ হাদিস মানেই তো হচ্ছে বর্ণনা সূত্র নির্ভুল হওয়া হাদিস, তাহলে ভাগ করা হয়েছে কিসের জন্যে? হ্যাঁ, বক্তব্য বিষয়ে নির্ভুল হওয়ার সম্ভাবনা কতটুকু এ বিষয়ে ধারণা দেওয়া। একটু কথা, সূক্ষ্ম কথা বুঝে নিতে হবে, এটা জাতির জন্য ভীষণ দরকার, ভীষণ দরকার। সহিহ হাদিস মানেই হচ্ছে বর্ণনা ধারা নির্ভুল হওয়া হাদিসকে, যে হাদিসের বর্ণনা সূত্রে 5টি গুণ থাকে তাকে বলা হয় সহিহ হাদিস, অর্থাৎ বর্ণনা সূত্র নির্ভুল। কিন্তু বক্তব্য বিষয় নির্ভুল কিনা সেটা ধারণা দেয় না, এই জন্য আবার 4 ভাগে ভাগ করেছে, যে বক্তব্য বিষয় নির্ভুল কিনা এটি যাতে মানুষে বুঝতে পারে হাদিসের নামটা শুনে, এবার জন্য আবার 4 ভাগে ভাগ করেছে। অনেক মানুষের একটি কথার ভাব বুঝতে ও বর্ণনা করতে একই ধরনের ভুল হওয়া অসম্ভব, সম্ভব। অনেক মানুষের একটি বিষয়ের ভাব বুঝতে একই ধরনের ভুল হওয়া সম্ভব না অসম্ভব? অসম্ভব। আমার এই কথাটা সবাই আপনি ভুল বুঝবেন, সবাই আপনারা একই ধরনের ভুল বুঝবেন, তা হইতে পারে না, ঠিক কিনা? তাহলে অনেক মানুষের একই কথা একই ধরনের ভুল বুঝবেন, এটা হইতে পারে না, ঠিক কিনা? এই জন্য ওনারা 4 ভাগে ভাগ করেছেন, যাতে মুসলমানরা হাদিসটির নাম, সহিহ হাদিসটি কোন ধরনের সহিহ হাদিস নাম শুনলেই বুঝতে পারে যে ওর বক্তব্য বিষয়টা নির্ভুল হওয়ার সম্ভাবনা কতটুকু। মুতাওয়াতির সহিহ মতন 100% নির্ভুল, 100 ভাগ। কারণ অসংখ্য মানুষের, অসংখ্য সাহাবীর, অসংখ্য তাবি, অসংখ্য তাবে তিবির একই ভুল করেছেন, হতে পারে না, ঠিক কিনা? সেই জন্য মুতাওয়াতির সহিহ, আমরা যদি শুনি হাদিসটা কি মুতাওয়াতির সহিহ, ইয়েস, ঠিক আছে, ঠিক আছে, এর বক্তব্য বিষয় নির্ভুল। যদি হাদিসটি মশহুর সহিহ হয়, মতন নির্ভুল হওয়ার সম্ভাবনা মুতাওয়াতির চেয়ে কম। যদি এটা আজিজ সহিহ হয়, মতন নির্ভুল হওয়ার সম্ভাবনা মশহুরের চেয়ে কম।
যদি এটা গরিব সহি হয়, মতন নির্ভুল হওয়ার সম্ভাবনা আজিজের চেয়ে কম, ঠিক কিনা? তাহলে বোঝা গেছে যে আমাদের মনীষীরা সহিহ হাদিসকে 4 ভাগে কেন ভাগ করেছেন? যে হাদিসটির নাম শুনেই যেন সাধারণ মুসলমানরা বুঝতে পারেন যে হাদিসটির বক্তব্য বিষয়ে নির্ভুল হওয়ার সম্ভাবনা কতটুকু। যদি এটা মুতাওয়াতির হয় তো বক্তব্য বিষয় 100 ভাগ নির্ভুল। যদি এটা মশহুর হয়, নির্ভুল হওয়ার সম্ভাবনা মুতাওয়াতির চেয়ে কম। আজিজ হলে মশহুরের চেয়ে কম, গরিব হলে আজিজের চেয়ে কম, ঠিক কিনা? বোঝা গেছে না বিষয়টি এবার? তাহলে এই জন্যই আমাদের মনীষীরা এই ভাগটা করে গেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভক্তিটা করে গেছেন। কিন্তু জাতির সামনে এই কথাগুলো এইভাবে আসে নাই। আমরা সবাই এই কথাগুলো আমাদের কাছে জানানো হয়নি, পড়ানো হয়নি। প্রচলিত সহিহ হাদিস বর্ণধারা নির্ভুল হাদিসের বক্তব্য বিষয়ে নির্ভুল হওয়ার প্রমাণ। প্রচলিত সহিহ হাদিসের বক্তব্য বিষয়ে যে নির্ভুল নয়, মতন নির্ভুল না হওয়ার প্রমাণ। বক্তব্য বিষয়ে যে ভুল আছে, সহিহ হাদিসের বক্তব্য বিষয়ে ভুল আছে, চলুন একটা উদাহরণ দেখি এখন। উবাদা বিন সামিত বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাক্ষ্য দিবে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি একক, তার কোনো শরীক নাই, মুহাম্মদ আল্লাহর দাস এবং তার রসুল, ঈসা আল্লাহর দাস এবং তার রসুল, তার বাদীর সন্তান এবং তার কালেমা বিশেষ যা তিনি মরিয়মের প্রতি প্রেরণ করেছিলেন এবং তার পক্ষ হতে প্রেরিত রূহ, আর বেহেশত দোজখ সত্য, আল্লাহ তাকে বেহেশতে প্রবেশ করাবেন তার আমল যাই থাকুক না কেন। অর্থাৎ যে ইমানের সাক্ষী দিবে তাকে আল্লাহ বেহেশত প্রবেশ করাবেন তার আমল যাই থাকুক না কেন। আপনারা কি মনে করেন এই হাদিসটি ঠিক আছে কিনা? আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে যত কুকাম করে বেড়ালাম, বলছে সে যাবে জান্নাতে তার আমল যাই থাকুক না কেন। হতে পারে এটা রাসূল আমার কথা? এ বিষয়ে কোরআন কি বলছে দেখুন, হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। মানুষেরা কি মনে করেছে যে আমরা ঈমান এনেছি একথা বললেই তাদের ছেড়ে দেওয়া হবে আর তাদের আমলের মাধ্যমে পরীক্ষা করা হবে না? অথচ পূর্বে গত হওয়া সকলকে আমি পরীক্ষা করেছি, আল্লাহকে তো অবশ্যই দেখে নিতে হবে কে ঈমানের দাবির ব্যাপারে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। আল্লাহ বলছেন ঈমান আনছি বললেই ছেড়ে দেওয়া হবে না, আমলের মাধ্যমে পরীক্ষা দিতে হবে। আর ওই হাদিস বলছে যে ঈমান আনেছি সে যত রকম দুর্নীতি, মিথ্যা, ভেজাল দিক, কোনো অসুবিধা নাই, আমি তাকে জান্নাতে দিয়ে দেবো। হায় হায়, মুসলমান জাতি যে দুর্নীতিবাজ, ভেজাল দানকারী, ওষুধও ভেজাল দেয়, মাপে কম দেয়। কারণ কি? উদাহরণ 2, আবু যার গিফারী বলেন, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পৌঁছালাম, তখন তিনি সাদা কাপড় পরা অবস্থায় ঘুমিয়েছিলেন। অতঃপর আবার গেলাম, দেখি তিনি জেগেছেন। তখন তিনি বললেন, আল্লাহর যে বান্দা একথা বলবে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং এই অবস্থায় মৃত্যুবরণ করবে সে বেহেশতে যাবে। মানে যে ঈমানের সাক্ষ্য দেবে সে বেহেশতে যাবে। আমি বললাম, যদি সে জেনা ও চুরি করে? তিনি বললেন, যদিও সে জেনা ও চুরি করে, সে বেহেশতে যাবে। আমি পুনঃ বললাম, যদি সে জেনা ও চুরি করে? তিনি আবার বললেন, মনে একটু সন্দেহ হচ্ছে, জেনা চুরি করলেও যাবে? তিনি বললেন, যদিও সে জেনা ও চুরি করে তাও জান্নাতে যাবে। আমি আবার বললাম, যদিও সে জেনা ও চুরি করে?